বলিউডে বিরাট নক্ষত্র পতন। প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেতা মনোজ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর। শুক্রবার ভোর 3:30 নাগাদ মুম্বাইয়ের এক হাসপাতালে তাঁর প্রয়াণ ঘটে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী মনোজ কুমারের মৃত্যুর কারণ সিভিয়ার হার্ট অ্যাটাক। জানা গিয়েছে তিনি তীব্র মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কারণে কার্ডিওজেনিক শকে আক্রান্ত হন, যা তাঁর মৃত্যুর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। মৃত্যুর কয়েক মাস আগে থেকেই তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন, যার ফলে তাঁর স্বাস্থ্যের আরও চরম অবনতি ঘটে। অভিনেতার মৃত্যুর পর তাঁর পুত্র কুনাল গোস্বামী বিবৃতি দিয়ে জানিয়েছেন, মনোজ কুমার বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন, তবে শান্তিতেই পরলোক গমন করেছেন। তিনি বলেন, অনেক দিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ঈশ্বরের কৃপায় তিনি শান্তিপূর্ণভাবেই বিদায় নিয়েছেন। প্রসঙ্গত, মনোজ কুমারের আসল নাম হরিকৃষ্ণ গিরি গোস্বামী। 1937 সালের 24শে জুলাই পাকিস্তানের অ্যাবটাবাদে জন্ম। দেশভাগের সময় তাঁর পরিবার দিল্লিতে চলে আসে। মাত্র 10 বছর বয়সে দেশভাগের ভয়াবহতা প্রত্যক্ষ করা এই শিশু যে একদিন ভারতের সবচেয়ে দেশপ্রেমী নায়ক হয়ে উঠবেন, তা ভাবতে পারেননি কেউই। 1949 সালে তিনি নিজের নাম বদলে মনোজ কুমার রাখেন। মনোজ কুমারের ছবি মানেই দেশ আর দেশপ্রেম। তাঁর জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে রয়েছে উপকার, পূরব और পশ্চিম, রোটি কাপড়া और মাকান। প্রতিটি ছবিতেই পরম মমতায় দেশের কথা তুলে ধরেছেন তিনি। এই কারণে বলিউডে তাঁকে ভারত কুমার নামেও ডাকা হয়। তাঁর মেরে দেশ কি ধরতি বা ভারত কা রহনে वाला हूँ, ভারত কি বাত শোনাতা হুঁ গান আজও দেশবাসীর মুখে মুখে ফেরে। তবে শুধু অভিনেতা নন, সফল পরিচালকও ছিলেন মনোজ কুমার। তাঁর পরিচালিত আরও কিছু জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে হরিয়ালি और রাস্তা ও কौन थी, হিমালয় কি গোদ মে, দো বদন, পত্থর কে সনম, নীলকমল ও ক্রান্তি। অভিনয় জগতে অসামান্য অবদানের জন্য তাকে 1992 সালে পদ্মশ্রী এবং 2015 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। শনিবার 5ই এপ্রিল মনোজ কুমারের শেষকৃত্য সম্পন্ন হবে। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।